বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর। বিষ্ণুপুর নামের অর্থই হল বিষ্ণুর নগরী, যা এই অঞ্চলের বৈষ্ণব ধর্মের গভীর প্রভাব নির্দেশ করে। বিষ্ণুপুর ছিল একসময় মল্লভূম রাজ্যের রাজধানী, যার শাসক ছিলেন মল্ল রাজারা। এই রাজবংশই বিষ্ণুপুরকে শিল্প, সঙ্গীত ও স্থাপত্যে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে আদি মল্ল এর নাম উল্লেখযোগ্য। তিনি প্রায় সপ্তম শতাব্দীতে রাজ্য প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুর শহরটি বিখ্যাত হল তার ঐতিহ্যবাহী মন্দিরগুলোর জন্য এবং তার মধ্যে টেরাকোটার অলঙ্করণ ও স্থানীয় স্থাপত্যশৈলীর জন্য। প্রধান মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য রাসমঞ্চ, রাজা বীর হাম্বির কর্তৃক ১৬০০ সালে নির্মিত। এটি বিষ্ণুপুরের প্রাচীনতম ইটের মন্দির। জোড়বাংলো মন্দির রাজা রঘুনাথ সিংহের আমলে ১৬৫৫ খ্রিস্টাব্দে নির্মিত দুটি বাংলো আকৃতির ছাদের জন্য যা বিখ্যাত। মদনমোহন মন্দির রাজা দুর্জন সিংহ দেবের আমলে নির্মিত, কৃষ্ণের প্রতি এটি নিবেদিত। শ্যামরায় মন্দির মাটির টেরাকোটা ফলকে রামায়ণ মহাভারত এর দৃশ্য চিত্রিত রয়েছে। বিষ্ণুপুর সঙ্গীতের জন্য সমান খ্যাত। এখানেই জন্ম নেয় বিখ্যাত বিষ্ণুপুর ঘরানা, যা ধ্রুপদ সঙ্গীতের একটি প্রধান ধারা। এছাড়াও বিষ্ণুপুর বিখ্যাত টেরাকোটা হস্তশিল্প, বালুচরী শাড়ি, যার নকশায় পুরনো কাহিনী বোনা থাকে, রাস উৎসব ও অন্যান্য লোকোৎসবের জন্য। এই বিষ্ণুপুর শহর পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্য সংরক্ষিত পর্যটন কেন্দ্র, যা দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের আকর্ষণ করে। আর এই বিষ্ণুপুর শহরের সঙ্গে আপনি ঘুরে নিতে পারেন মুকুটমণিপুর, যা বাঁকুড়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এর সঙ্গে আপনারা দেখে নিতে পারেন শুশুনিয়া পাহাড়, আর এর সঙ্গে আপনারা দেখে নিতে পারেন জয়পুর ফরেস্ট, যা বিষ্ণুপুর শহর থেকে কেবলমাত্র ১০ কিলোমিটার দূরে। চলুন তাহলে আজকে শুরু করা যাক এই বিষ্ণুপুর শহরের যাত্রা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আবারও একটি নতুন জার্নি শুরু করতে চলেছি এই গরিফা স্টেশন থেকে। হ্যাঁ, আমি এখন আছি গরিফা স্টেশন। এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে ব্যান্ডেল, সেখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে শেওড়াফুলি, আর শেওড়াফুলি থেকে আজকে নতুন রুটে আপনাদের নিয়ে যাব হচ্ছে বিষ্ণুপুর। শেওড়াফুলি হয়ে ট্রেনে যাব গোঘাট, ওখান থেকে বাসে যাব হচ্ছে বিষ্ণুপুর পর্যন্ত। তো চলুন জার্নিটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এই ব্যান্ডেল লোকাল নৈহাটি ব্যান্ডেল করে চলে এসেছি ব্যান্ডেল জংশন। আর এই ব্যান্ডেল জংশন থেকে আমি এখন বর্ধমান হাওড়া লোকাল ধরে যাব হচ্ছে শেওড়াফুলি। সেখান থেকে আমাদের গোঘাট লোকাল ধরতে হবে গোঘাট যাওয়ার জন্য। তো চলুন, ট্রেন ঢুকছে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি শেওড়াফুলি স্টেশন। এই শেওড়াফুলি থেকে ১ নম্বর বা ২ নম্বর প্ল্যাটফর্মে আমাদের গোঘাট যাওয়ার লোকাল ট্রেন আসবে, সেই ট্রেন ধরে আমরা যাব গোঘাট। তো চলুন ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে গোঘাট লোকাল। এই গোঘাট লোকাল ধরে আমি যাব হচ্ছে এখান থেকে গোঘাট পর্যন্ত। তো চলুন, ট্রেন যখন এসে গেছে ট্রেনে উঠে পড়ি। ট্রেন আমাদের ঢুকছে কামারকুণ্ডু জংশন। ট্রেন আমাদের ঢুকছে কামারকুণ্ডু জংশন, আর এই কামারকুণ্ডুতে নিচ দিয়ে চলে যাচ্ছে কর্ড লাইন, হাওড়া বর্ধমান কর্ড লাইন যেটা। আর আমরা উপর দিয়ে চলে যাচ্ছি এই হাওড়া থেকে সোজা গোঘাটের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছেছে তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসেছে। এরপরে এই ট্রেনে এগিয়ে যাবে গোঘাটের দিকে। তো চলুন, সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেন ছেড়ে দিল তারকেশ্বর স্টেশন। ট্রেন তারকেশ্বর থেকে এগিয়ে চলেছে গোঘাটের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছেছে আরামবাগ স্টেশনে। আপনারা চাইলে আরামবাগ স্টেশনে নামতে পারেন। আরামবাগ থেকে স্টেশনে নেমে আপনারা এখান থেকে বাস ধরে যেতে পারেন বিষ্ণুপুরের বাঁকুড়ার দিকে। আর আমরা যাব এর পরবর্তী স্টেশন গোঘাটে, সেখান থেকেও আপনারা গাড়ি, বাস এসব পেয়ে যেতে পারেন। তো চলুন, পরবর্তী স্টেশন আমাদের গোঘাট। তো ট্রেন আমাদের ছেড়ে দিল আরামবাগ রেলওয়ে স্টেশন।
তো বন্ধুরা, আমরা নেমে গেছি গোঘাট স্টেশনে। গোঘাট স্টেশনে আমরা নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে ওখান থেকে বেরোতে হবে। বেরিয়ে আমাদের প্রথমে নিতে হবে একটা টোটো করে আমরা যাব হচ্ছে বেঙ্গাই মোড়। সেখান থেকে বাস ধরে আমরা যাব হচ্ছে বিষ্ণুপুরের দিকে। তো চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে গোঘাট স্টেশন। এই পর্যন্তই, এখন পর্যন্ত ইএমইউ লোকাল চলে। এরপরে এক্সটেনশন হচ্ছে কামারপুকুর পর্যন্ত। সেটা হলে কিন্তু লাইন দেখুন, লাইন পাতা আছে, এক্সটেনশনের কাজ চলছে। আগামী দিনে এখান থেকে সোজা বাঁকুড়া পর্যন্ত কিন্তু ট্রেন লাইন চালু হবে। তো চলুন আমরা এবার যাব। এদিকে সামনেই টোটো স্ট্যান্ড দেখুন আছে, টোটো আছে, গাড়িও দেখি আছে। তো চলুন দেখা যাক কী করা যায়। আমরা টোটো ধরে নিচ্ছি, টোটো ভাড়া মূল্য 25 টাকা। আমরা যাচ্ছি গোঘাট স্টেশন থেকে বেঙ্গলি মোড়। সেখান থেকে বাস ধরবো, বাস ধরে যখন যাবো বিষ্ণুপুরের দিকে। তো চলুন আপাতত এগিয়ে যাচ্ছি বেঙ্গলি মোড়ের দিকে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বেঙ্গাই মোড়, অর্থাৎ চৌমাথা মোড়। এই দেখা যাচ্ছে দেখুন। আর এখান থেকে বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার গাড়ি আমরা পেয়ে যাব। এখান থেকে গাড়ি ধরে নেব। দেখছি গাড়ি কতক্ষণে আসে, গাড়ি আসলে আমরা গাড়ি ধরবো। তো বন্ধুরা, আমরা বাস পেয়ে গেছি, বাসে উঠে গেছি। আর এই বাসগুলো সাধারণত আসে হচ্ছে আরামবাগ বা তারকেশ্বর থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে। সেই বাসে আমরা এখন যাব হচ্ছে বিষ্ণুপুর। আমরা উঠেছি বেঙ্গাই থেকে, গোঘাট স্টেশন থেকে ট্রেন থেকে নেমেছি। ওখান থেকে টোটো ভাড়া করে 25 টাকা পার হেড নিয়ে আমরা চলে এলাম বেঙ্গাই মোড়। বেঙ্গাই মোড় থেকে আমরা এবার বাস ধরে যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর। আর বেঙ্গাই মোড় থেকে বিষ্ণুপুরের বাস ভাড়া পড়লো পার হেড 50 টাকা করে। আর সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টার মতো। তো বন্ধুরা, আমরা বাসে করে চলেছি এই পথ ধরে। রাস্তা মোটামুটি ভালো, খুব একটা ভালো বলা যাবে না। বাইক নিয়ে আসলে একটু প্রবলেমই হবে, 4 চাকা থাকলে অসুবিধা হবে না আশা করা যায়। আর বাস এখন আমরা দুপুরের দিকে বাস যেহেতু ধরেছি, বাস কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। এই হচ্ছে বাসের কন্ডিশন। বন্ধুরা, আমরা পৌঁছেছি জয়পুর। জয়পুর বাঁকুড়ার একটি অন্যতম পর্যটন স্থল। জয়পুরের জয়পুর ফরেস্ট বিখ্যাত। আর আমরা এখন এসেছি জয়পুর মার্কেটে। এই জয়পুর মার্কেট ক্রস করলেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব সেই বিখ্যাত জয়পুর ফরেস্টে। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে এসে পড়েছি জয়পুর বাস স্ট্যান্ড। মেন রোড থেকে জাস্ট ডান দিকে এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড এরিয়াটা। এই ভিতরে ঢুকিয়ে বাস কিছুক্ষণ দাঁড়াবে। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে জয়পুর ফরেস্টের হয়ে ভিতর দিয়ে সোজা বিষ্ণুপুরের উদ্দেশ্যে। চলুন, বাস এখানে মিনিটখানেক দাঁড়ালো, দাঁড়িয়ে এবার চলে যাবে জয়পুর ফরেস্টের ভিতর দিয়ে। তো বন্ধুরা, এই যে সামনে ডান দিকে আছে জয়পুর ফরেস্ট রেস্ট হাউস। আর সামনেই শুরু হচ্ছে শাল পলাশ মহুয়ায় সমৃদ্ধ এই বিখ্যাত জয়পুর ফরেস্ট। এখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া আছে, আপনারা এখানে এসে গাড়ি ঘোড়াও ভাড়া করে দিতে পারবেন। আর আমরা এখন চলেছি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে। আর এই জয়পুর ফরেস্টের ভেতরে কিন্তু প্রচুর হোটেল আছে, তার মধ্যে প্রধান হচ্ছে কমলতা রিসর্ট। আরও প্রচুর রিসর্ট হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, যেতে যেতে ডান দিক বাদিকে প্রচুর লেখা আছে। ডান দিকে আছে কমলতা, তার একটা বোর্ড দেওয়া আছে। আর সামনে আমরা দেখতে পারবো এলিফ্যান্ট ক্রসিং জোন, ডিয়ার ক্রসিং জোন। এইসব আমরা যেতে দেখতে এই জয়পুর ফরেস্টের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি বিষ্ণুপুরের দিকে। আর এই বর্ষার শেষে কিন্তু প্রকৃতি পুরো জীবন্ত বলতে গেলে, চারিদিকে সবুজের সমাহার। খুব সুন্দর লাগছে, জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে। সন্ধ্যের দিকে কিন্তু বা ভোরের দিকে আপনারা আসেন, আপনারা কিন্তু অনেক সময় এখানে বন্যপ্রাণী কপাল ভালো থাকলে স্পটিংও করতে পারবেন। আর এই জয়পুর থেকে বিষ্ণুপুরের দূরত্ব 10 কিলোমিটার। সামনের রাস্তাটা দেখুন, সামান্য নিচে নেমে আবার উপরের দিকে উঠেছে। আর এই জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তাটা অপূর্ব লাগছে মায়েরই। তো বন্ধুরা, আমাদের বাস নামিয়ে দিল হচ্ছে এই বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে। এখান থেকে আমাকে একটা টোটো করতে হবে। টোটো করে আমাদের যে হোটেল বা গেস্ট হাউস বুক করা আছে সেখানে যেতে হবে। এই ভগৎ সিং মোড়ে আপনারা কিন্তু বাস থেকে নেমে যাবেন বিষ্ণুপুর যাওয়ার জন্য। চলুন,
সামনে ভগৎ সিংয়ের দেখা যাচ্ছে স্ট্যাচু আছে, সেইখান থেকে আমরা এবার টোটো ধরবো। টোটো ধরে যাব হচ্ছে আমাদের গেস্ট হাউসে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। এখানে আপনারা এসে সকালের দিকে কিন্তু এখানে প্রচুর গাড়ি, অটো, টোটো এরকম পেয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে, এদিক দিয়ে বেরিয়ে আপনাদের যেতে হবে হচ্ছে হোটেলের দিকে। স্টেশন থেকে হাঁটা পথে 2 মিনিট পাশেই হচ্ছে সাগর লজ। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। ফোন নম্বর দেওয়া রইলেও কথা বলে নিতে পারেন। এই হচ্ছে ইন্সপেকশন বাংলোর ঢোকার গেট। একটি গেট, সামনে একটি গেট, আর এই গেট দিয়ে সামনে বেরোলেই মেন রোড। বর্ধমান, বাঁকুড়া থেকে যত গাড়ি বাস আসে এই রোডে কিন্তু সামনে বাস স্ট্যান্ড আছে, ওইদিকে সব এগিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এর বাইরে বেরোলে আশেপাশে টুকটাক দোকান পাবেন, মার্কেট, ছোটোখাটো মার্কেট বলতে পারেন। খাবার টাবার দোকান অতখানি ভালো নেই। তো চলুন দেখি সামনে কি আছে খাবারের দোকান। তো বন্ধুরা, এটা হচ্ছে ইন্সপেকশন বাংলো পিডব্লিউডির, আর এটা হচ্ছে রাতের দৃশ্য। আর এইটা হচ্ছে ট্যুরিস্ট যে লজটা আছে, তাই সেই ট্যুরিস্ট লজ। এখানেই আপনারা পেয়ে যাবেন 4টে রুম, ডবল বেডেড, ট্রিপল বেডেড, সব মিলিয়ে মিশিয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে পিডব্লিউডির গেস্ট হাউসের নিচের পোর্শন। আমি ছাদ থেকে ছবিটা তুলছি, আর রাতের ভিউটা জাস্ট এইরকম। দূরেই আছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। জাস্ট এই ক্যাম্পাসের থেকে হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট লাগবে। আর তার ঠিক পাশে দূরেই চলে গেছে রাস্তা, যেখান থেকে দেখুন দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে। সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, রেল ব্রিজ, দেখা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে। আর এটা হচ্ছে পুরো ক্যাম্পাসটা। দেখুন রাতের বেলা কি সুন্দর লাগছে, পুরো আলোয় চারিদিক সুসজ্জিত। আর এটা হচ্ছে এখানকার এই সুন্দর সাজানো গার্ডেন একটা। ওই দেখুন দেখা যাচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। এই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে এদিক দিয়ে ঢোকা যাবে না, জাস্ট মেন গেট দিয়ে বেরিয়ে কিছুটা সামনে এগিয়ে ডান দিকে আসলেই আপনি পেয়ে যাবেন এই ইন্সপেকশন বাংলো। দেখুন রিসেপশনের সামনে গেটে ঢোকা এখানকার কারুকার্য, মানে এখানকার ঐতিহ্যবাহী সেই টেরাকোটার কাজ বা বাঁকুড়ার মাটির পুতুল, বিষ্ণুপুরের মাটির পুতুল যেরকম হয় সেরকম সাজানো আছে এই রিসেপশনের এন্ট্রি গেটের সামনে। আর এই যে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে প্ল্যাটফর্মের একদম পাশে, ওই সামনে গাছের ফাঁক দিয়ে যে ওই ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে প্যান্ডেল হয়ে আছে, ওখানটাই হচ্ছে প্ল্যাটফর্মের এন্ট্রি গেট বিষ্ণুপুরের। আর এখানে আছে একটি সুন্দর ব্যালকনি। আর এই হচ্ছে রুম। এদিকে একটা ডবল বেড, ওদিকে সিঙ্গেল বেড, ওয়ার্ড্রপ আছে, সঙ্গে আছে একটা বড় আয়না, আর এদিকে টেবিল দেওয়া আছে। তো মোটামুটি 3 জন কিন্তু থাকতে পারবেন, সঙ্গে একটা চেয়ারও দেওয়া আছে। আর এসি লাগানো আছে, কিন্তু এসি কাজ করে না, সব রুমগুলো কিন্তু নন এসি। এখানে আছে একটি বড় ওয়ার্ড্রপ, আর সঙ্গে আছে এখানে একটি আয়না, যেখানে আমাকে দেখা যাচ্ছে। এই হচ্ছে সিঙ্গেল বেড একটা, আর ওদিকে আছে এটা ডবল বেড। রুম মোটামুটি পরিষ্কার, কিন্তু বর্ষার পরে আসলে কিন্তু একটু সমস্যা হবে, কারণ প্রচুর পরিমাণ পোকা। আর এই হচ্ছে বাথরুম। এদিকে কমোড আছে, ইউরিনাল আছে, এদিকে বেসিন, আয়না, আর যেটা দরকার গিজার, শীতকালে আসলে গিজার অবশ্যই দরকার, বালতি মগ দেওয়া আছে। আর বাথরুমের পাশে এইটা হচ্ছে চেঞ্জিং রুম। এটা হচ্ছে চেঞ্জিং রুম। তো বন্ধুরা, আমরা একটা আপনাদের ট্রিপল বেডের রুম দেখাচ্ছি। এই দেখুন, এখানে একটা বড় টেবিল আছে, চেয়ার আছে, এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে ডবল বেড, ডাস্টবিন দেওয়া আছে এদিকে আপনি পেয়ে যাবেন হচ্ছে বড় একটা ওয়ার্ডরোব। এখানে আছে আয়না, টিভির রিমোট দেখতে পাচ্ছি কিন্তু টিভি নেই। আর ফ্যান আছে দেখুন, এদিকে একটা, দুটো,
আর এখানে একটা তিনটে ফ্যান আছে। আর এই হচ্ছে বাথরুম, না এখানে একটা চেঞ্জিং রুম আছে, এখানে জামা কাপড় ধোলানোর জায়গা, আয়না রাখা আছে। আর এদিকে আছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, কমোড, বেসিন, আয়না, গিজার, ইউরিনাল দেওয়া আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি মগও দেওয়া আছে। আর সামনে এই দরজা খুললে আর এই হচ্ছে একটা ব্যালকনি, সুন্দর ব্যালকনির সামনে আপনি পেয়ে যাবেন আম গাছ। আর এখান থেকে স্টেশনটা গাছের ফাঁক দিয়ে যা দেখা যাচ্ছে। এই হচ্ছে রুম। আর আগামী কদিন, 1 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যাবে রুমের কন্ডিশন। 1 মাসের মধ্যে মোটামুটি ধরে রাখুন রুমের কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এসি বসে যাবে তখন নাকি? এসিও তখন বসে যাবে বলছে।